বকেয়া ডিএর দাবিতে ধর্মঘটে নেমেছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সেই বন্ধের দিনে দক্ষিণ 24 পরগনার বজবজে চড়িয়াল সেতুর উদ্বোধনে গিয়ে তা নিয়ে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ডায়মন্ড হারবারের সংসদে তুলে ধরলেন রাজ্যের আর্থিক সংকটের কথা। আন্দোলনকারীদের এবার খোঁচা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বজবজে চড়িয়াল সেতু উদ্বোধনের দিন হিসেবে কেন শুক্রবারকেই বেছে নিলেন সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের কথা তুললেন। তিনি বলেন, সর্বনাশা ধর্মঘটকে সমর্থন করি না, তাই আজই উদ্বোধন। বসে বসে ভাবছিলাম আজ থেকে ঠিক 4 বছর আগে, খুব সম্ভবত তারিখটা ছিল 18ই ফেব্রুয়ারি 2019, আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করে শিলান্যাস অনুষ্ঠান করেছিলাম এই মাঠেই। আমি আজকে সত্যি শ্রীমন্তকে খুব মিস করছি। সেদিনকে শ্রীমন্ত ছিল, আজ আমাদের মধ্যে শ্রীমন্ত নেই। অনেক কষ্টে, অনেক পরিশ্রম করে দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং 5 দশকের দাবি, প্রায় 50 বছর ধরে মানুষের দাবি ছিল চড়িয়াল ব্রিজ, চড়িয়াল ব্রিজ, চড়িয়াল ব্রিজ। আমি পুরসভায় ব্লকে 2014 সালে প্রার্থী হওয়ার পরে প্রথমবার যখন প্রচার পর্বে অংশগ্রহণ করি, আমাকে সব জায়গায় মূলত একটা হচ্ছে রাস্তা, দ্বিতীয় জল, আর বজবজের বিস্তীর্ণ এলাকায় সবাই বলেছিল চড়িয়াল ব্রিজ আমাদের দাবি করতে হবে। আমি বলেছিলাম ঠিক আছে, আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী। আজকে সেই স্বপ্ন বজবজবাসী সহ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেকটা ডায়মন্ড হারবারবাসী সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে বাংলার পাওনা টাকা আটকে রেখেছে বিজেপি। বাংলার 1,15,000 কোটি পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রকল্পের 60% টাকা দেয় কেন্দ্র, বাকি 40% টাকা দেয় রাজ্য সরকার। প্রকল্পের নাম বদল নিয়েও চর্চা হয়েছে রাজ্য রাজনীতিতে। এদিন তা নিয়েও মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 1,15,000 কোটি টাকা বাংলার বকেয়া পাওনা রয়েছে। 1 লক্ষ, 1 কোটি নয়, 100 কোটি নয়, 10 কোটি নয়, 1000 কোটি নয়, 10,000 কোটি নয়, 1,15,000 কোটি টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দেবার কথা এখনো দেয়নি। 100 দিনের টাকা 17 লক্ষ পরিবার কাজ করে বসে রয়েছে, তাদের টাকা দেয় না। বাংলা আবাস যোজনায় সার্ভে হলো 11,36,000 লোককে বাড়ির টাকা দেওয়ার কথা ছিল, একটা গরমিল দেখাতে পারবে না। 11,36,000 বেনিফিশিয়ারির টাকা গায়ে জোরে আটকে রেখেছে। তাও কেন্দ্রের টাকা নয়, 60% কেন্দ্র দেয়, 40% রাজ্য দেয়। আপনি আমাদের বলুন তো, আজকে যে সেতুটা আমরা উদ্বোধন করছি, নাম কি সেতুটার? কি নাম? কি নাম? চড়িয়াল সেতু। বাবুদের গায়ে জ্বালা যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কেন বাংলার আবাস যোজনা হবে? আমি যদি আজকে সেতুটার নাম দিতাম অভিষেক ব্যানার্জি সেতু, হয় কখনো? হয়? যার জন্য করছি, যে এলাকার জন্য করছি, তার নামে নামাঙ্কিত হবে। এটাই তো প্রথা। মুখ্যমন্ত্রী তো বলেনি মুখ্যমন্ত্রী আবাস যোজনা, বলেছে বাংলা আবাস যোজনা। যদি নাম দেওয়া হতো ডায়মন্ড হারবার এমপি সেতু। এলাকায় একটা হাসপাতাল করছেন, যে হাসপাতাল করছে তার নামে হবে না যার জন্য করছে, যে এলাকার জন্য করছে তার নামে হবে? আপনারা হাত তুলে বলুন তো, মায়েরা, দাদারা, বলুন তো কার নামে হওয়া উচিত? এলাকার নামে হওয়া উচিত না নিজের নামে হওয়া উচিত? কার নামে হওয়া উচিত? বাবুদের গায়ে জ্বালা বাংলার নামে হবে, সে কারণে টাকা দেবো না। 1,15,000 কোটি টাকা ইচ্ছাকৃতভাবে গায়ের জোরে গাজোয়ারি করে জোর জবরদস্তি আটকে রেখেছে। যারা আন্দোলন করছে ডিএ নিয়ে, আমি অনুরোধ করব দিল্লির বুকে গিয়ে আন্দোলন করুন। যোগ্য বাংলার সন্তান যদি নিজেদেরকে মনে করেন, বাংলার বকেয়া পাওনা আগে ফিরিয়ে আনুন। আমরা তো সম্মুখ সমরে লড়াই করছি এবং তারপরেও উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়নি।
এই মহেশতলার বিবিটি রোডের যে রাস্তা প্রায় 8 কিলোমিটার দীর্ঘ, 52 কোটি টাকা খরচা করে কালকে ফিনান্স থেকে ক্লিয়ার হয়ে গেছে। কত লোক উপকৃত হবে? এবার বিবিটি ট্রাঙ্ক রোডের নাম যদি হয়ে যায় চিফ মিনিস্টার রোড, প্রাইম মিনিস্টার রোড, এমপি রোড, কখনো হয়? ভাই বজবজ ট্রাঙ্ক রোডই থাকবে। বাংলার মানুষদের যদি বাড়ি দেওয়া হয়, যেখানে কেন্দ্র দেবে 60% আর রাজ্য দেবে 40%, বাংলার নামে সে যোজনা হবে। আপনাদের আপত্তি থাকলে আপনারা টাকা আটকে রাখবেন, মুখ্যমন্ত্রী নিজে টাকার ব্যবস্থা করে আগামী দিন মানুষের বাড়ি বাড়ি যাতে আগামী দিন পাকা ছাদ হয়, মুখ্যমন্ত্রী নিজে সুনিশ্চিত করবে। প্রধানমন্ত্রী তো বলেছিল নোটবন্দির সময় যে কালো টাকা ধ্বংস হবে, আর কালো টাকা যদি ধ্বংস না হয় 50 দিন আমায় সময় দিন। আমার কথা নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা। ইউটিউবে গিয়ে দরকার হলে সার্চ করে দেখবেন যে 50 দিন আমায় সময় দিন, 50 দিনের মধ্যে যদি আমি কালো টাকা ধ্বংস না করতে পারি, ভারতবর্ষবাসী আমাকে যেখানে নিয়ে গিয়ে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কালো টাকা উদ্ধার নিয়ে অভিষেকের নিশানায় বিজেপি। তিনি বলেন, কালো টাকা ধ্বংসের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী, 50 দিন সময় চেয়েছিলেন। বেঙ্গালুরু বাংলায় কালো টাকা উদ্ধার হচ্ছে, এর দায় নিতে হবে কেন্দ্রকেই। কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে গিয়ে অভিষেক তুলনা টেনেছেন পঞ্চায়েতের উদাহরণ। সভা থেকে তার মন্তব্য, এখানে পঞ্চায়েতে তো বিজেপি নেই, আমি এখন যদি বিজেপি কর্মীদের টাকা আটকে দিই, এটা তো কোনো সংস্কৃতি নয়, আমরা করিও না। বিজেপির লোকেদেরও যদি রাস্তার সমস্যা হয়, জলের সমস্যা হয়, বাড়ির অসুবিধা হয়, যাত্রী শংসাপত্রের দরকার হয়, তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে ফোন করুন, আমি এক ডাকে দায়িত্ব নিয়ে কাজ করে দেব। এটাই ডায়মন্ড হারবার মডেল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।